হ্যালো বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের স্বাগত। তাড়াতাড়ি উঠে পড়েছি, ডিউটি যেতে হবে। চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে ফ্রেশ হয়ে রাস্তায় চলে এসেছি বাস ধরার জন্য। চলো তাড়াতাড়ি রাস্তায় গিয়ে বাসের জন্য ওয়েট করি। রাস্তাতে বজরংবলীর মন্দির পড়ে, তাই দিনের শুরুটা বজরংবলীর কে স্মরণ করে হওয়াটাই ঠিকঠাক নেই। প্রায় 5 মিনিট হয়ে গেল বাসের জন্য ওয়েট করছি। বাস এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। দেখা যাক, ওয়েট করা যাক। অবশেষে বাসে উঠে পড়েছি, সিটও পেয়ে গেছি বাসের জানলার ধারে। চলো তাড়াতাড়ি সাইটে পৌঁছে নেব। বাস থেকে নেমে প্লান্টে চলে এসেছি। এটা আমাদের প্লান্টের বাইরের ভিউ, খুব সুন্দর একটা ভিউ। সামনে বড় একটা সুন্দর পাহাড় আছে, এই পাহাড়টা কোনোদিন একদিন ঘোরাবো। আর এই হলো আমাদের প্লান্টে এসে প্লান্টে কিছু কাজ করেছি, চেক যা করে আমাদের ডেলি রুটিন সেইগুলো করা হয়ে গেছে। এই হলো আমাদের প্লান্ট। একদিন প্লান্টের ভালো করে ভিজিট করাবো, দেখাবো কী আমাদের কাজ হয়। প্লান্টের কাজ ছেড়ে চলে এসেছি খেতে। একটা সুন্দর নাস্তা ছিল, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি সামনের একটা জায়গা, যেটা অনেক দিন ধরে আমি যাইনি। তো ভাবলাম চলো ওখানে একটু ঘুরে আসা যাক। তো আমরা দুজন ছিলাম, দুজনে মিলে ওখানে বেরিয়ে পড়েছি। যাচ্ছি রাস্তাতে, খুব সুন্দর ভিউ। দেখলাম সামনে পাহাড়, চলো ভাবলাম পাহাড়ে চলি। পাহাড়ের একটু উঁচুতে উঠে দেখা যাক আশপাশের দৃশ্যটা ঠিক কীরকম। উপরে উঠে যেটা দেখলাম, সামনে একটা শ্মশান, যেটা রাত্রেবেলা তো খুবই ভয়ের ব্যাপার এখানে, কারণ আশপাশে তো কিচ্ছু নেই। আর দূরে দেখলাম একটা মাইন্স এরিয়া। এখানে তো মাইন্স এরিয়ায় ভর্তি, যে একটা খুব সুন্দর মাইন্স এরিয়া। দূর থেকে তো ক্যামেরাতে তোমাদের দেখানো সম্ভব নয়। কোনো দিন একদিন গিয়ে ভিজিট করাবো, দেখাবো কী জিনিস। আর আশপাশের দৃশ্যটা তো অসাধারণ লাগছে। আমার ক্যামেরা এত ভালো নয় ফোনে, যে তোমাদের একটা ভালো দৃশ্য দেখাতে পারবো। তো যা দেখছো দেখো। আর পাহাড়টা অনেকটাই উঁচু ছিল, আর আমাদের হাতে এত সময়ও ছিল না যে তোমার দিকে একটু আরও উঁচুতে উঠে দেখাবো। কোনো একদিন দেখাবো সামনে বড় পাহাড়টা থেকে। তারপরে আমরা কি করলাম, একটু ক্যাচ মেটে ফটো তুলে নিলাম। ফটো তুলতেই হবে, নাহলে কী করে হবে। তো ফটো তুলে তাড়াতাড়ি করে আমরা পাহাড় থেকে নেমে চললাম প্লান্টের উদ্দেশ্যে, কারণ প্লান্ট থেকে কল চলে এসেছে, কিছু কাজ বাকি আছে। সেই জন্যে নেমে যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম কিছু একটা জিনিস, ঠিক বুঝতে পারলাম না, হতে পারে কোনো জন্তু জানোয়ার, কারণ এইসব বন জঙ্গলে বাঘ, চিতা, হরিণ এইসব কমন ব্যাপার। যাই হোক, আমরা অত মাথা না ঘামিয়ে প্লান্টে ফিরতে হবে, কল এসেছে, কাজ আছে। তো তাড়াতাড়ি প্লান্টে ফিরলাম। গিয়ে এই দেখো কিছু কাজ ছিল পেন্ডিং, যে কাজগুলো আমি করতে বসে পড়েছি, কারণ সময় হয়ে গেছে বাস আসার। তাই তাড়াতাড়ি কাজটা শেষ করে চলে গেলাম বাস ধরতে। ওই যে দূর থেকে বাস আসছে। আর এই বাসগুলো এখানে অনেকটাই দেরি ছাড়া গ্যাপে আছে, সেই জন্যে বাস মিস করা মানে অনেকক্ষণ লেট হয়ে যাবে বাড়ি ফিরতে। তাই টাইমে আসতে হয়, বাস মিস হয়ে গেলে খুবই মুশকিলের ব্যাপার। চলো বাস এসে পড়েছে, উঠে পড়ি। পেয়ে গেছি সামনের সিট, বাস একদম খালি। আর বাস রকেটের মতো নিয়ে যাচ্ছে আমাদের ঘরের উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি নেমে পড়বো। এই যে বাস আমার দিকে নামিয়ে চলে গেল। আমরাও চলে এলাম রুমে। এই রুমে এসে ফ্রেশ হয়ে কিছু কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি খাবার রেডি, রুটি আর আলু সয়াবিনের সবজি। খাবার খেয়ে নিয়ে আমরা সব কমপ্লিট। চলো আজকের মতো ভ্লগ এইটুকুই। শুভরাত্রি, দেখা হচ্ছে কাল।